দিশমিস স্বপ্ন হলো সত্যি দিশমিস স্বপ্ন হলো সত্যি। আজকে আমি জিজ্ঞেস করবো আমার অনেক প্রশ্ন, সেটা হচ্ছে যে সুদেষ্ণা, তুমি যখন এখানে এলে অ্যাজ এ গেস্ট, তো কিভাবে মানে সৌমি স্ক্যান প্রোডাক্টের সঙ্গে তোমার জার্নিটা কিভাবে অ্যাড অন হয়েছিল? কারণ আমি একটু ছোট্ট করে বলে রাখি, সুদেষ্ণা এখানে অ্যাজ এ গেস্ট এসেছিল, ও ফোন করেছিল, ওকে আমরা ডেকেছিলাম, ও এত সুন্দর কথা বলে এবং প্রোডাক্ট সম্বন্ধে ওর এত নলেজ, সেই জন্য কিন্তু আজকে সুদেষ্ণাকে আমি পরিচয় করিয়ে দিই যে ও আমার অ্যাঙ্কারিং করছে। তো তুমি আমার একটু পুরো স্টোরিটা একটু বলো না। অ্যাকচুয়ালি আমি আমার স্কিনের কিছু প্রবলেম নিয়ে ফোন করেছিলাম ক্যান ওয়ার্ল্ডে, তখন ওরা আমাকে ভীষণভাবে গাইড করে, তো আমি এত ভালো রেজাল্ট পেয়েছি। আমি আগেও ইউজ করতাম, তোমার ফার্স্ট দিনের সঙ্গী আমি বলতে গেলে, কারণ ক্যান ওয়ার্ল্ডের সাথে আমার জার্নি বহুদিনকার, কারণ এই হাতেই আমার ফার্স্ট ক্যান অ্যাক্টিভ অ্যাপ্লিকেশন হয়েছিল, যখন তুমি শুধুমাত্র ক্যানটক্স, ক্যানথিন, ক্যান অ্যাক্টিভ, ক্যান ফ্রেশ নিয়ে জার্নি স্টার্ট করেছিলে। আমি সৌমিজের আজকের নয়, বহুদিনকার, তখন আমি জাস্ট এইচএস দিয়েছি, তখন থেকে আমি সৌমিজের ফ্যান। সো তারপর আমাকে এখানে আমাদের স্যার রয়েছেন, তুমি রয়েছো, পিয়ান্দি রয়েছে, রাজা স্যার রয়েছে, তো তোমরা আমাকে অ্যাজ আ গেস্ট বললে এখানে আসতে, আমি এটা ভীষণ খুশি অপরচুনিটিটা পেয়ে, কারণ অ্যাজ এ আমাকে সবাই দেখেছে অডিয়েন্স অ্যাক্ট্রেস হিসেবে, কিন্তু এখন দেখছি অ্যাঙ্কার হিসেবে, এটা আমার কাছে একটা ব্লেসিং। আর তুমি দিতে পারো ব্লেসিংটা, তুমি বিকজ ম্যাজিশিয়ান, ইউ অলওয়েজ হোল্ডিং আ ম্যাজিক স্টিক অ্যান্ড আওয়ার ম্যাজিক্যাল প্রোডাক্টস ইজ ক্যান প্রোডাক্টস অ্যান্ড উই আর অল হ্যাপি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আই এম প্যাম্পার্ড না, বাট এটা ঠিক কথা যে আমি এটা মনে করি যে আমাদের সবার মধ্যে নিশ্চয়ই কিছু লুকিয়ে আছে, কিছু গুণ আছে, আমরা সবাই কিছু পারি। কিছুদিন আগে একজন মহিলার সঙ্গে দেখা হয়েছিল, রাস্তায় আমার হাত ধরে বলেছিলেন যে দিদি আপনি বলেছিলেন বলে আজকে আপনার ওখানে আমি কোর্স করার পরে আমার জীবনে এত বড় একটা ধাক্কা ওনার লাইফে এসছিল, আমি সামলে নিতে পেরেছি, কারণ আমি কাজ করে নিজে এখন স্বনির্ভর। তো এইটা কিন্তু খুব দরকার, স্বনির্ভরতাটা খুব দরকার, এবং কখন লাইফ চেঞ্জ করে দেয় জায়গা সেটা আমরাও নিজেরা বুঝতে পারি না। তো আজকে আমার খুব ভালো লাগছে যে তুমি আজকে আমার এখানে গেস্ট হয়ে এসেছিলে, আজকে অ্যাঙ্কার হলে। আগামী দিনে তোমাকে অনেক মানে আমার তরফ থেকে, আমি তোর থেকে অনেকটা বড়, তো অবশ্যই আমার আশীর্বাদ রইল যে তুমি অনেক বড় নাম করো এবং অ্যাঙ্কার হিসেবে করো বা অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসেবে করো। সো থ্যাংক ইউ যে এত ছোট্ট বাচ্চা বয়সেও তোমার মনে ক্যানের কথা এসেছিল, তো সেটা কোত্থেকে এসেছিল? সেটা যেহেতু আমার দিদি ইউজ করতো ফার্স্টে, ওরও খুব র্যাশ মনে হতো, ওর না ভীষণ ড্যান্ড্রফ ছিল, কপালে গুড়ি গুড়ি র্যাশ হয়ে যেত, ও ক্যান গ্রুপের প্রোডাক্টস ইউজ করতো, ওকে দেখলাম ও ম্যাজিকের মতো জাস্ট লাইক দিস সব চলে গেল। তখন দিদি বলে যদি ক্যান অ্যাক্টিভটা ইউজ করা স্টার্ট কর, অ্যান্ড তারপর তো তুমি জানো যে আমি কিভাবে র্যাশ বানাতে ভুগেছি, আর সেখান থেকে এত ভালো স্কিন জাস্ট বিকজ অফ ইউ। জাস্ট বিকজ অফ ইউ, তার কারণ তুমি ক্যান অ্যাক্টিভ ক্যানফেয়ার সেরাম নিশ্চয়ই ইউজ করছো, তো ক্যান অ্যাক্টিভ ক্যানফেয়ার সেরাম ইউজ করছো, কিন্তু তোমার চুলটা দেখলেই আমার নজরটা চলে যায়। আমি যেটুকু জানি যে তোমার ওই হেয়ার থিকেনিং লোশনটা, এটা একটু বলো তো কিরকম করে তোমাকে হেল্প করেছে? এটা আমাকে মাঝখানে যেহেতু আমার যেহেতু প্রফেশনে কার্লিং করতে হয়, স্ট্রেটনিং করতে হয়, তো মা দেখছে যে মেয়ের চুল পড়ে যাচ্ছে, কারণ চুলের ডিপার্টমেন্ট আমার নয় মায়ের, তো মা বললো তাহলে সৌমি ম্যামের তুই ক্যান থিকনিং লোশনটা ইউজ করছিস না কেন, ক্র্যান সিল্ক শ্যাম্পুটা ইউজ কর, কন্ডিশনারটা ইউজ কর। মা সেগুলো সব পারচেস করে নিয়ে এলো, ধরে ধরে আমাকে রাত্রেবেলা ক্র্যানগ্রো লোশনটা রাত্রেবেলা গোড়ায় গোড়ায় লাগিয়ে দিল, সকালবেলা শ্যাম্পু করে দিল, কন্ডিশনার লাগিয়ে দিল, ব্যাস এইভাবেই চুলটা আরো বেশি ঝলমল হয়ে গেল, সুন্দর হয়ে গেল। বাট কন্ডিশনারটা নিয়ে তোমার কোনো কমপ্লেন আছে? কমপ্লেন আমার নেই, আমার তো ভালোই লেগেছে, তবে আমি বলবো আরেকটু যদি মানে কন্ডিশনারের এফেক্টটা যদি আরো ইন্টেন্স হয় আরো বেটার হবে। আমরা আনছি কন্ডিশনার নিয়ে আমরা কাজ করছি, কারণ কন্ডিশনার আমার পছন্দের নয়, বাট হেয়ার থিকেনিং লোশন যেটা আমারও খুব পছন্দের, যেটার কারণে আমার যেটা প্রবলেম হয়ে গেছিল যে আমাকে এখান থেকে থ্রেডিং করাতে হয়েছে। হেয়ার থিকেনিং লোশনে যে নতুন হেয়ার হয়, এটা অবশ্য আমি এটা জানি না যে আর্গান অয়েল উইথ হেয়ার ভাইটালাইজার উইথ যে বায়োটিন সমৃদ্ধ ক্যাপসুলটা খেয়ে হয়েছে না হেয়ার থিকেনিং লোশন থেকে হয়েছে, আই ডোন্ট নো, বাট আমার এখানে এত বেবি হেয়ার ভরে গেছিলো যে আমাকে এখানে থ্রেডিং করাতে হয়েছে সামনের চুল একটা লাইন। তো আমার মনে হয় একটা হেয়ার থিকেনিং লোশনের আমরা অ্যাপ্লিকেশন দেখে নিচ্ছি। ওকে, দেখা যাক।
শোবিজ, স্বপ্ন হলো সত্যি।